আসসালামু আলাইকুম। এইচএসসি 25 এবং 26 ব্যাচের প্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক বেশি ভালো আছো। আমাদের রমাদান ক্যাম্পেইনের যে সেকেন্ড ক্লাস, ফ্রি ক্লাসগুলোর সেকেন্ড ক্লাসটি আজকে নিয়ে এসেছি। তো তোমরা যারা আছো খুব দ্রুত ক্লাসটিতে জয়েন হয়ে যাও, এবং জয়েন হওয়ার পরে আমাকে একটু বলো সাউন্ড ক্লিয়ার আছে কিনা। এই জিনিসটা একটু কমেন্ট করে বলবা যে ভাইয়া সাউন্ড ক্লিয়ার আছে। এবং যারাই জয়েন হবা, কে কোন জেলা থেকে জয়েন হচ্ছ বা কে কে জয়েন হচ্ছে, এই বিষয়গুলো একটু কমেন্ট করে জানাবা। খুব দ্রুত জয়েন হয়ে যাবা। তোমরা জয়েন হয়ে গেলে ইনশাল্লাহ ক্লাসটি শুরু করে দেবো, ঠিক আছে? সো জয়েন হয়ে যাও এবং জয়েন হওয়ার পরে একটু কমেন্ট করে জানাও সাউন্ড ক্লিয়ারলি আছে কিনা, এবং তোমরা কে কোন জেলা থেকে জয়েন হচ্ছে এবং কে কোন কলেজে পড়ো এটা একটু বলে দিবা। আমাদের লাইভ ক্লাসটি সবাই করতে পারবা। এই রমাদান মাস মানে রমজান মাসে একদম ফ্রি ক্লাস নেওয়া হবে এবং এক্সাম গুলো ফ্রি নেওয়া হবে। সো তুমি চাইলে তুমি নিজেও ক্লাস করতে পারবে এবং তোমার যত ফ্রেন্ড আছে সবাইকে এই ক্লাসে জয়েন করাইতে পারবা। সো তোমাদের কাজ হবে ক্লাসে জয়েন করা বা জয়েন হওয়া। এরপরে তোমাদের যে ফ্রেন্ডরা আছে বা যারা এইচএসসি 25 এবং 26, আমি আবারও বলছি 25 এবং 26 ব্যাচে যারাই আছে তাদেরকে মেনশন দিতে পারো, মেনশন দিয়ে বলতে পারো যেন তারাও ক্লাসে চলে আসে, ঠিক আছে? আজকে আমরা ক্লাস করব হচ্ছে লাল সালু উপন্যাস। লাল সালু যে উপন্যাসটি আছে সেই উপন্যাস নিয়ে আজকে কথা হবে। সুতরাং তোমরা একটু দ্রুত ক্লাসটিতে জয়েন হয়ে যাও এবং জয়েন হওয়ার পরে আমাকে একটু কমেন্ট করে জানাবা কে কোন জেলা থেকে। যেমন রাসেল ভাই, ওয়ালাইকুম আসসালাম, রাসেল ভাই জয়েন আছে এবং সে নীলফামারী জেলা থেকে জয়েন আছে। রাসেল ভাই হচ্ছে নীলফামারী জেলা থেকে। এরপরে আরো যারা আছো বা যারা জয়েন হবা, আমি মোটামুটি 5-6 জনকে মতো দেখতে পাচ্ছি। আসলে ইফতারের পরে এনার্জিটা আসলে একটু কমে যায়। ইফতারের আগে যে পরিমাণ এনার্জি থাকে, পানি খাওয়ার পরে বা 2-1টা খেজুর খাওয়ার পরে ওই এনার্জিটা আরো মনে হয় যে চলে যায়, শরীর একদম ছেড়ে দেয়। সো ক্লাস একটু অ্যাটেন্ডেন্স কম থাকবে, এটা স্বাভাবিক, বাট তারপরে তোমরা চেষ্টা করবা যে সবাই ক্লাসে আসার এবং ক্লাসটি করার। সো আমি একটু 2টা মিনিট টাইম নেই। সো 2টা মিনিটের মধ্যে সবাই যারা আছো জয়েন হয়ে যাও, মানে যারা জয়েন হবা আর কি, তোমরা জয়েন হয়ে যাও এবং তোমাদের ফ্রেন্ডদেরকেও একটু মেনশন দিয়ে বলো যেন তোমাদের ফ্রেন্ডরাও জয়েন হয়ে যায়। এইটা আরেকটা বিষয়, সেটা হচ্ছে জয়েন হওয়ার পরে একটু কমেন্ট করতে হবে। যারাই জয়েন হবে, জয়েন হওয়ার পরে একটু কমেন্ট করে জানাবা যে কে কে জয়েন হচ্ছে। আমি যদি দেখতে না পাই যে কারা জয়েন হচ্ছে বা কে কে জয়েন হচ্ছে, তাহলে আসলে বিষয়টা কেমন যেন লাগে না। রাজ্যবিন রানী জয়েন আছে, ঠিক আছে। তারপরে আরো যারা আছো একটু মেনশন দিও, তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিও। তোমাদের আমরা বলে দেই, সেটা হচ্ছে এই রমজান মাস সম্পূর্ণ ফ্রি ক্লাস চলবে এবং আমাদের এই পেজে, যারা এই পেজে ক্লাস করছো, আমাদের এই পেজে ফ্রি ক্লাস হবে এবং এই পেজে আমরা এক্সাম নিয়ে থাকবো, এমসিকিউ এক্সাম গুলো নিব। এবং আমাদের এই রমজান মাস জুড়েই হচ্ছে সকল কোর্স সাজেশন শিট সবকিছুতে সাজেশন এবং কোর্সে 50%, যদি তুমি কোর্সে ভর্তি হতে চাও তাহলে 50% ডিসকাউন্ট পাবা। যদি তুমি সাজেশন শিট নিতে চাও সেখানেও 50% ডিসকাউন্ট পাবা। এবং এই বিষয়গুলো কালেক্ট করার জন্য তোমাকে কি করতে হবে, আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে 018181652273, এই নাম্বারে নক করতে হবে বা এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে নক করবা, তাহলেই হবে, ঠিক আছে? 14 জনের মধ্যে চলে আসছো, আরো আসবে আশা করি। সো আমি ক্লাসটি শুরু করি, ঠিক আছে? কাউসার আলহামদুলিল্লাহ ভালো আছি। তাহলে আমরা ক্লাস শুরু করি। 15 জন। দেখো 1 নম্বর যে প্রশ্নটি আছে, 1 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে, নাহিদ স্যার, আমি কুড়িগ্রাম থেকে, নাহিদ ভাই কুড়িগ্রাম থেকে দেখছে। তো যারাই জয়েন হচ্ছে একটু জয়েন হও এবং জয়েন হওয়ার পরে আমাকে একটু কমেন্ট করে জানাও যে কে কে জয়েন হচ্ছে এবং মেনশনটা মাস্ট দিবা। তোমাদের ফ্রেন্ডদেরকে সবাই মেনশন দিয়ে বলবা যেন সবাই জয়েন হয়, ঠিক আছে? তো 1 নম্বর যে প্রশ্নটা আছে, 1 নম্বর প্রশ্নটা দেখো। 1 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে, কোন সড়কের ওপর একটি অপরিচিত লোক মোনাজাতের ভঙ্গিতে দাঁড়িয়েছিল? কোন সড়কে? কোন সড়ক মানে আমাদের যে গল্পের নায়ক আছে আবু নাইম, ভালো আছি, ওয়ালাইকুম আসসালাম জান্নাত। এরপর যারাই সালাম দিচ্ছ সকলকে ওয়ালাইকুম আসসালাম, যারাই জয়েন হচ্ছ সকলকে ওয়ালাইকুম আসসালাম, সালাম যারা দিচ্ছ ওয়ালাইকুম আসসালাম। এবং যারা জয়েন হচ্ছ আমি সবাইকে রিকোয়েস্ট করব যেন তোমরা আর কি মোটামুটি মাওয়া হচ্ছে নোয়াখালী থেকে, সামিয়া ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, হুম, তো কি বলা হচ্ছে কোন সড়কে? মতিগঞ্জ সড়কে, মোহাম্মদনগর সড়কে, গারো পাহাড়গামী সড়কে, নাকি মধুপুর গ্রামে? সবাই অ্যান্সার গুলো কমেন্ট করে জানানোর চেষ্টা করবা। যারা বিশেষ করে 25 ব্যাচের আছো তারা কিন্তু মোটামুটি সবাই লাল সালু উপন্যাসটি পড়েছো, কারণ তোমরা টেস্ট পরীক্ষা অলরেডি দিয়ে দিয়েছো এবং লাল সালু উপন্যাস সম্পর্কে সবারই মোটামুটি ধারণা আছে বা পড়া হয়ে গেছে। সো তোমরা
এই যে ক্লাসগুলো যখন হবে সেখানে আমি সঠিক অ্যান্সারগুলো ক্লাস টাইমে দিয়ে দেবো, কিন্তু তোমরা একটু ট্রাই করবা যে তোমরা সঠিক অ্যান্সারটা দিতে পারো কিনা, বা তোমাদের মোটামুটি জানা আছে কিনা একটু চেষ্টা করবা। এই চেষ্টাটা কিভাবে করবা তোমরা কমেন্টে জানাবা, অ্যান্সার গুলো কমেন্ট করে জানানোর চেষ্টা করবা যে 1 এর 2 হবে, 2 এর 3 হবে, এরকম করে অ্যান্সার গুলো দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে। সো 1 নম্বর যে প্রশ্নটি আছে, 1 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে কোন সড়কের উপর একটি অপরিচিত লোক মোনাজাতের ভঙ্গিতে দাঁড়িয়ে ছিল, সেটা হচ্ছে মতিগঞ্জ মহব্বতনগর সড়ক, গারো পাহাড় গ্রামী সড়ক নাকি মধুপুর সড়ক। সবাই একটু কমেন্ট করে জানানোর চেষ্টা করো। শাহজুল ওয়ালাইকুম আসসালাম, মাওয়া হচ্ছে নোয়াখালী থেকে জয়েন আসো। এরপর আবু নাইম হচ্ছে মেনশন দিয়েছো, আশিকুল ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, দেখো 1 নম্বর প্রশ্নের অ্যান্সারটা কি হবে। 1 নম্বর প্রশ্নের অ্যান্সার হবে হচ্ছে মতিগঞ্জ। মতিগঞ্জ সড়কের উপরে কি করে মজিদ, আমরা সবাই জানি আমাদের গল্পের নায়ক হচ্ছে মজিদ, এবং মজিদ যখন আমাদের গল্পে এন্ট্রি করে, মজিদ যখন আমাদের এই উপন্যাসটিতে এন্ট্রি করে বা উপন্যাসে যখন আসে, তখন সে প্রথমেই মহব্বতনগর সড়কে মতিগঞ্জ সড়কে দাঁড়িয়েছিল মোনাজাতের ভঙ্গি নিয়ে। মোনাজাতের ভঙ্গিতে কি করছিল, মতিগঞ্জ সড়কে দাঁড়িয়েছিল, ঠিক আছে। জান্নাত বলছো বি হবে, ফারদুল ইসলাম ফরিদ বলছো বি হবে, যারা বি বলতেছো মতিগঞ্জ হবে। সবাই সঠিক অ্যান্সারটা জেনে নাও, সঠিক অ্যান্সারটা জেনে নাও রে ভাই, সঠিক অ্যান্সারটা জেনে নাও, মতিগঞ্জ হবে, ঠিক আছে। এরপরে প্রশ্নে আমরা চলে যাই। এরপরে প্রশ্ন বলা হচ্ছে তাহেরের কালো দেহটি কিসের মতো টান হয়ে ওঠে। তাহেরের কালো দেহটি কিসের মতো টান হয়ে ওঠে, ধনুকের মতো, তীরের মতো, পথিকের মতো নাকি বিদ্যুতের মতো। আমরা সবাই জানি তাহের একটি চরিত্র, এই তাহের হচ্ছে উপন্যাস বা লাল সালু উপন্যাসের একটি চরিত্র, যেই চরিত্রটি হচ্ছে কি একটা মেয়ে চরিত্র ছিল তাহের। এই তাহের ছিল হচ্ছে খালেক ব্যাপারীর হয়তো স্ত্রী ছিল বা এরকম কিছু। এর দেহটি কিসের মতো টান হয়ে যায়, ধনুকের মতো, তীরের মতো, প্রতীকের মতো নাকি বিদ্যুতের মতো। সবাই এটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, এবং কষ্ট হইলেও একটু ক্লাসে থাকার চেষ্টা করবা এবং মেনশন দিবা, ক্লাসে থাকার চেষ্টা করবা, এবং তোমাদের যে ফ্রেন্ড আছে তাদেরকে একটু মেনশন দিয়ে বলবা যেন জয়েন হয়ে যায়। তাহলে এই প্রশ্নের অ্যান্সারটা দাও। মাওয়া বলতেছো এ হবে। তারপর রাজ্যহীন রানী বলতেছে স্যার সাজেশন কত টাকা, 25 সালের পরীক্ষার্থী, আমাদের বর্তমান কোন সাজেশন নিলে ভালো হয়। দেখো আমাদের যে সাজেশন গুলো আছে, সাজেশন গুলোর প্রাইস মূল্য হচ্ছে 140 টাকা করে, 140 টাকা। বাট তুমি যদি এই রমজান মাসের মধ্যে নিতে পারো তাহলে 70 টাকা করে নিতে পারবা, 70 টাকা করে নিতে পারবা। এবং সাজেশন গুলো তোমাকে পিডিএফ আকারেও তোমার হোয়াটসঅ্যাপ ফাইলে দেওয়া হবে, তোমাকে হোয়াটসঅ্যাপে পিডিএফ ফাইল দেওয়া হবে, এবং এই পিডিএফ তুমি চাইলে তোমার মোবাইল দিয়েই পড়তে পারো, কোনো সমস্যা হবে না, বুঝতে পারছো। সো যারা নিতে চাও এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা। আচ্ছা, অনেকে অ্যান্সার দিচ্ছ। জান্নাত বলছো 2 এর এ হবে, ফরিদ বলছো এ হবে, রাজ্যহীন রানী বলছো এ হবে, ইসলাম কি রুশনা ইসলাম বলছো এ হবে, শাহজুল বলছো এ হবে, এরপর জান্নাত বলছো এ হবে, সেটা ধনুকের মতো। হ্যাঁ, তাহেরের যে শরীরটি ছিল সেই শরীরটি ধনুকের মতো বাঁকা হয়ে যায়, ধনুকের মতো কি হয়, বাঁকা হয়ে যায়। এরপরের প্রশ্নে চলে যাও, এরপরের প্রশ্নে আসো। এরপরের প্রশ্ন বলছে আমি গরিব মূর্খ মানুষ, কথাটি কে বলে। আমি কিন্তু যখন পেড ব্যাচের যারা আসো, আমাদের পেড ব্যাচের অর্থাৎ আমাদের কোর্সের যারা আসো, তাদেরকে কিন্তু আমি এই এমসিকিউ গুলো বা এই প্রশ্নগুলো আমি পড়িয়েছি। সো তোমরা কিন্তু ভুল অ্যান্সার দিবা না, আমি আশা করবো, ঠিক আছে। তাহলে আমি গরিব মূর্খ মানুষ কথাটি কে বলে, আমি গরিব মূর্খ মানুষ এই কথাটি কে বলে, দুদু মিয়া, সোলেমান, তাহের নাকি কাদের। সবাই এই প্রশ্নের অ্যান্সারটা একটু দেওয়ার চেষ্টা করো এবং মেনশন দাও। আমি একজনকেও দেখতেছি না এই মুহূর্তে মেনশন দিচ্ছ বা তোমাদের ফ্রেন্ডদেরকে আনার চেষ্টা করতেছো, এই জিনিসটা আসলে খুব খারাপ। আমি কিন্তু তোমাদের কাছে বেশি কিছু চাই নাই, আমি জাস্ট চাইছি যে তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিবা এবং মেনশন দিয়ে বলবা যেন তারাও ক্লাসে জয়েন হয়। তুমি একা একা ক্লাস করলে বিষয়টা কেমন লাগে না, ফ্রেন্ডদেরকে নিয়ে আসো, সবাই মিলে ক্লাস করতে হবে, একা একা তো পড়লে হবে না, সবাই মিলে কাজ করতে হবে, সবাই মিলে একসাথে ক্লাস করতে হবে। একটু মানে কষ্ট করে হলেও তোমাদের ফ্রেন্ডদেরকে অন্ততপক্ষে মেনশন দিয়ে রাখতে পারো, মেনশন দিয়ে রাখো। অথবা সে এখন ক্লাসে না আসলে পরে আসবে, 5 মিনিট পরে আসলো, 10 মিনিট পরে আসলো, বা তারাবির নামাজের পরে আসলো, যখনই হোক সে আসবে বা ক্লাসটা দেখবে, তাই না। তার জন্য একটু হইলেও কোনো কাজ করা উচিত। সবাই 3 নম্বর প্রশ্নের উত্তরটা মনে হয় কেউ জানো না, এই জন্য আমি বলে দিই। 2 নম্বর প্রশ্নের উত্তর হবে হচ্ছে সাজুল বলছে গ হবে, সেটা হবে হচ্ছে দুদু মিয়া। দুদু মিয়া একজন মূর্খ মানুষ ছিল। দুদু মিয়া তাহের যখন মজিদ যখন দুদু মিয়ার বিচার করে, মজিদ এবং খালেক ব্যাপারী যখন দুদু মিয়ার বিচার করে, তখন তিনি এই কথাটি বলেন। তাকে বলা হয় যে কালেমা জানো মিয়া। মজিদ তাকে প্রশ্ন করে কালেমা জানো মিয়া, তখন দুদু মিয়া বলে আমি গরিব মূর্খ মানুষ, বুঝতে পারছো। এরপরের প্রশ্নে চলে যাও। রোশনি, আচ্ছা ক বলছো, ঠিক আছে, রোশনিটা ঠিক আছে।
এরপরেরটাই চলে যাও। এরপরে 4 নম্বর প্রশ্নে বলা হচ্ছে মজিদ যে দেশে থেকে এসেছে সে দেশের শস্য যাও বা হয় তা জনবহুলের তুলনায় কিরূপ। জনবহুল অর্থাৎ যে গ্রামে যে লোক থাকে বা গ্রামের যে লোক সংখ্যা জনসংখ্যা, এই জনসংখ্যার তুলনায় শস্যের যে উৎপাদন এই উৎপাদনের পরিমাণটা কেমন ছিল, শস্যের উৎপাদনের পরিমাণটা কেমন ছিল। যশ সামান্য, সামান্য যথেষ্ট নাকি শস্যহীন। সবাই প্রশ্নের অ্যান্সারটা দিবা এবং মেনশন করবা। যেমন আমাদের আনিকা হচ্ছে মেনশন দিয়েছে অনেককেই, তারপরে যারা অনেককে মেনশন দিয়েছো, বাট এই যে আমাদের ফরিদ ভাই মেনশন দিচ্ছে না, জান্নাত মেনশন দিচ্ছে না, রোশনি মেনশন দিচ্ছে না। মানে রোশনি, জান্নাত, ফরিদ এরা হচ্ছে অনেকটা সেলফিশ। কেন সেলফিশ বলছি, কারণ তারা একা একা ক্লাস করতে চায় কিন্তু তাদের ফ্রেন্ডদেরকে ক্লাসে আনতে চায় না। তাই আমরা বলতেই পারি আমাদের জান্নাত, ফরিদ, মিম আর এরপরে হচ্ছে আমাদের রোশনি, এরা হচ্ছে কাইন্ড অফ সেলফিশ। হ্যাঁ, সো যারা মেনশন দিবা না বা ফ্রেন্ডদেরকে আনবা না তারা হচ্ছে এক একজন সেলফিশ বা মাস। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার সবাই বলছে তো বি হবে, সবাই বলতেছো বি হবে। জান্নাত, এরপরে মিম বলছো বি হবে, মাওয়া বলছো বি হবে, আনিকা বলছে বি হবে, নিলয় ভাই বলছে বি হবে, ফরিদ বলছে বি হবে। বাট এটার অ্যান্সার হবে যশ সামান্য। সামান্য মানে অল্প, যশ সামান্য মানে অল্পের থেকে একটু বেশি। যশ সামান্য মানে কি অল্পের থেকে একটু বেশি, আর সামান্য মানে তো সামান্যই। অল্পের থেকে একটু বেশি যে অংশটুকু সেটাকে বলা হয় যশ সামান্য। যথেষ্ট মানে এটা তো আসবে না, শস্যহীন মানে তো একদমই শস্য শূন্য। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো এটার অ্যান্সার কি হবে, যশ সামান্য। যে এই 2025 সালে এসে বলবা যে ফ্রেন্ড নাই, সে একদম ঠাডা বড়া মিশা কথা কইতেছো। রোজা রমজান মাস মিশা কথা কইতে নাই, রোজা রমজান মাসে মিশা কথা কইতে নাই রে বোন, মিশা কথা কইস না। তারপরে প্রশ্নে চলে আসো, মহব্বতনগর গ্রামের লোকগুলো ইদানিং কেমন হয়ে উঠেছে। মহব্বতনগর গ্রামে মজিদ যেই গ্রামে আসে, তোমরা অনেকে 1 নম্বর প্রশ্নটা ভুল দিছো, এখন আমি বলে দিই। মজিদ যেই গ্রামে বাস করে বা যেই গ্রামে হচ্ছে মাজার, সেই মাজারটা হচ্ছে মহব্বতনগরে, কি বলে এটারে, মহব্বতনগরে। আর মজিদ যেই গ্রামে থেকে আসে বা মজিদ যেই গ্রামে প্রথম এসে মুনাজাত করে সেটা হচ্ছে মতিগঞ্জ। তোমরা এই জিনিসটা কিন্তু অনেকেই ভুল করো, তাই আমি বলে দিচ্ছি মহব্বতনগর গ্রাম হচ্ছে লালসালু বা মাজারের অবস্থান, আর মতিগঞ্জ হচ্ছে একটা সড়ক। ঠিক আছে, মতিগঞ্জ সড়ক পার হয়ে মহব্বতনগর গ্রাম, এই কারণে মতিগঞ্জ সড়কের উপরে মসজিদ দাঁড়িয়ে ছিল আর মহব্বতনগর গ্রামে মাজারটা অবস্থিত। ঠিক আছে জান্নাত, তুমি কিন্তু অনেক তুমি ভুল বলছো, সো সঠিক অ্যান্সারটা জেনে নিও। তাহলে মহব্বতনগর গ্রামের লোকগুলো ইদানিং কেমন হয়ে উঠেছে, পরহেজগার, দরিদ্র, অবস্থাপন্ন নাকি কবর ব্যবসায়ী। সবাই এই প্রশ্নের অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করো। মাওয়া আই হাই খাইছে রে। আচ্ছা জান্নাত রানী বলতেছো, রানী রাজ্যবিহীন রানী, রাজ্যবিহীন রানী হবে না রে, রাজাবিহীন রানী হবে। রাজ্য রানী কখনো রাজ্যের হয় না, রানী রাজার হয়। সুতরাং তুমি ওইখানে লিখবা রাজাবিহীন রানী। ঠিক আছে, রানী। সজল বলছো এ হবে, জান্নাত আচ্ছা মিম বলছো সি হবে, মাও বলছো বি হবে, মিম বলছো সি হবে, মাও বলছো বি হবে। এরপরে আরো যারা আছো একটু অ্যান্সার গুলো দেওয়ার চেষ্টা করো। 20-25 জনের মতো স্টুডেন্ট আছো বাট অ্যান্সার দিচ্ছ না, এটা তো মানা যায় না। রোজা রমজান মাস, কষ্ট হচ্ছে আমিও জানি, বাট তারপরেও তো অ্যান্সার দিতে হবে তাই না, একটু কমেন্ট করে তো বলতে হবে যে স্যার এটা অ্যান্সার হবে। ওয়ালাইকুম আসসালাম জান্নাতুল মাওয়া, কি অবস্থা আপনার। তাহলে এটার অ্যান্সার কি হবে, এটার অ্যান্সার হচ্ছে অবস্থাপন্ন। অবস্থাপন্ন মানে কি, অবস্থাপন্ন মানে যে অবস্থা বা যে পরিস্থিতি চলে সেই পরিস্থিতির সাথে খাপ খেয়ে নেওয়া বা সেই পরিস্থিতি অনুযায়ী চলা। ঠিক আছে, তাহলে কি অবস্থাপন্ন মানে কি পরিস্থিতির সাথে খাপ খাওয়াই নেওয়া বা পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়া। তাহলে মহব্বতনগর গ্রামের মানুষগুলো কেমন ছিল, পরিস্থিতির সাথে মানিয়ে নিচ্ছিল বা পরিস্থিতি যেমন হচ্ছে তেমনই সে চলাফেরা করতেছো। ঠিক আছে জান্নাতুল মাওয়া, এর পরের প্রশ্নে চলে যাও। লাল সালুতে আবৃত অজ্ঞত ব্যক্তির কবরের কোল কিসের মতো বলে উল্লেখ করা হয়েছে। কবরের কোল বা পেট, এখানে আসলে পেটকে বোঝানো হয়েছে, যে কোল কিসের মতো উল্লেখ করা হয়েছে। লাল সালু উপন্যাসে যে কবরটি ছিল, আমারটা হইছে, আচ্ছা মিমেরটা হইছে, সাবাস মিম। তরিকুল ইসলাম, ওকে স্যার। তাহলে মেনশন তো কেউ দিবা না আমি যা ভাবে বুঝতেছি। তাহলে লাল সালুতে আবৃত অজ্ঞত ব্যক্তি কবরের কোল কিসের মতো দেখতে, মাছের পেটের মতো, দ্বিতীয় চাঁদের মতো, ধনুকের মতো নাকি তীরের মতো। সবাই এটার অ্যান্সার একটু দেওয়ার চেষ্টা করো। আমি তোমাদের কাছে জাস্ট কমেন্ট চাচ্ছি যে তোমরা একটু কমেন্ট করবা বা আমি তোমাদের কমেন্ট গুলো পড়বো, আমি দেখবো যে কে কে আমার ক্লাস করতেছো। এই রোজা রেখে, সারাদিন রোজা রেখে ইফতারের পরে ক্লান্ত শরীর নিয়ে যে তোমরা ক্লাসে আসছো বা ক্লাস করতেছো, আমি এই জিনিসটা একটু জানতে চাই যে তোমাদের ক্লাসের প্রতি আগ্রহটা আছে কিনা। যদি
কমেন্ট না করো বা আমি যদি না দেখি যে তোমরা কমেন্ট করতেছো না বা করতেছো না, তাহলে আমার মনে হবে যে তোমাদের আসলে আগ্রহ নাই বা ক্লাস করতে চাচ্ছ না, তাই না? সো এই জিনিসটা তো একটু বুঝতে হবে। আরে স্যার আমার রাজাও নাই রাজ্যও নাই, আমার রাজ্য আমি, আচ্ছা আমার রাজ্যে আমি রানী, আচ্ছা আপনার রাজ্যে আপনি রানী, সাবাস। তারপরে মিম বলছো 6 রে, জান্নাত বলছো এ হবে, তারপরে আমাদের জান্নাতুল মা বলছো এ হবে, ফরিদ বলছো এ হবে, সবাই বলতেছো এ হবে, মাছের পেটের মতো। হ্যাঁ, কোলটা কেমন ছিল? মাছের পেটের মতো ছিল। কোলটা কেমন ছিল? মাছের পেটের মতো ছিল, ঠিক আছে। তারপরে আমি চলে যাই, তামিম খান জয়েন হয়ে গেছে, তামিম খান চলে আসছো। তারপরে আমাদের প্রশ্নে চলে যাও, গারো পাহাড়ে শ্রমক্লান্ত হাড় বের করা দিনের কথা স্মরণ করলে মজিদ কি করে? স্মরণ করে আমাদের মজিদ, আমাদের ভণ্ড, ভণ্ড কি করে? ভণ্ড কি করে? আফসোস করে, গর্ব করে, শিরে উঠে নাকি মোনাজাত করে? কি করে মজিদ? আমাদের কি করে? দেখো, গারো পাহাড়, মজিদ আগে যেখানে বসবাস করতো, এখানে দুইটা প্রশ্ন আছে, একটা হচ্ছে এইটা প্রশ্ন, আরেকটা প্রশ্ন হচ্ছে মজিদের পূর্ব বসবাস কোথায় ছিল? মজিদের পূর্ব বসবাস ছিল হচ্ছে গারো পাহাড়ে, গারো পাহাড়ে। মজিদের পূর্ব অবস্থান কোথায় ছিল? গারো পাহাড়ে, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম আইসা সিদ্দিকা, রোশনি। এরপরে আমাদের হচ্ছে সমাহার, আচ্ছা রকমার পর্ণা কি লেখছো? নাম তো পড়তে পারতেছি না। ওয়ালাইকুম আসসালাম। জান্নাতুল মাওয়ার মতো ভালো মেয়ে এই আমাদের 25 সালের আর কেউ নাই জান্নাতুল মাওয়ার মতো। কেন? কারণ জান্নাতুল মাওয়া যে পরিমাণ মেনশন দিচ্ছে, জান্নাতুল মাওয়ার এক মেনশনেই দেখবা ক্লাস কতটা রিচ হয়ে যায়। তাহলে এটার অ্যান্সার কি হবে? সবাই বলতেছো সি হবে, তামিম বলছো সি হবে, বিজয় বলছো সি হবে, এরপরে আরো যে আসো বলো এটা হবে সি। শিউরে ওঠে, শিউরে ওঠা মানে কি? ভয়ে আটকে ওঠে। শিউরে ওঠা মানে কি? ভয়ে আটকে ওঠা, মাওয়া, ঠিক আছে। তারপরে প্রশ্নে চলে যাও, মজিদের স্ত্রীর নাম কি? মজিদের স্ত্রীর নাম এখানে দুইটা আছে, এক হচ্ছে জামিলা আর একটা হচ্ছে রহিমা। এই প্রশ্নের অ্যান্সারটা দুইটাই হবে। সো এই প্রশ্নটা তোমরা মোটামুটি সবাই জানো, তাই আমি আগে অ্যান্সার বলে দিলাম। এখানে অ্যান্সার আসলে দুইটা হবে। মজিদের স্ত্রীর নাম কি? মজিদের স্ত্রীর নাম রহিমা এবং জামিলা দুইটাই। মজিদের স্ত্রীর নাম রহিমা, জামিলা দুইটাই হবে, ঠিক আছে। তোমরা কেউ মারামারি করো না এই প্রশ্নটা নিয়ে, অনেকে আসো মারামারি করতে পারো, তাই আগে বলে দিলাম মজিদের দুইজন স্ত্রীর নাম হচ্ছে জামিলা আর রহিমা, দুইটাই হচ্ছে আমাদের মজিদ, আমাদের ভণ্ড, আমাদের ভণ্ডের স্ত্রী, ঠিক আছে। জান্নাত, নাসরিন সুলতানা লুবানা, আচ্ছা দুইটাই হবে, জি নাসরিন সুলতানা লুবানা, ঠিক আছে। তারপরে 9 নম্বরে আসো, কার রহস্যময় দিগন্ত রহিমার অন্তরে বিদ্যুতের মতো ঝিলিক দিয়ে ওঠে? কার রহস্যময় দিগন্ত রহিমার অন্তরে বিদ্যুতের মতো ঝিলিক দিয়ে ওঠে? মজিদের মাজারের খোদাওয়ালা নাকি মুদাসসির পীরের? সবাই প্রশ্নের অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করো। জান্নাত বলছো বি হবে, এ বি হবে, মানে আগে প্রশ্নের অ্যান্সার দিচ্ছ। 9 নম্বরে চলে যাও, সবাই 9 নম্বরে চলে যাও। আর জান্নাতুল মাওয়ার মতো যারা আসো তারা মেনশন দাও। জান্নাতুল মাওয়ার মতো যারা গুড গার্ল আসো তারা মেনশন দিবা, আর যারা ব্যাড বয় আসো তারা কেউ মেনশন দিবা না, ঠিক আছে। হাউন আঙ্কেল যারা আসো তারা মেনশন দিবে না, আমি জানি। হাউন আঙ্কেল যারা, তারা আমার ক্লাসে কাউরে মেনশন দেয় না। আর যারা হচ্ছে আমাদের জান্নাতুল মাওয়ার মতো গুড কিউট, তারা হচ্ছে মেনশন দিয়ে তাদের ফ্রেন্ডদেরকেও কি বলে? ক্লাস করতে বলে, ঠিক আছে। তাহলে এই প্রশ্নের অ্যান্সারটা দাও, কার রহস্যময় দিগন্ত রহিমার অন্তরে বিদ্যুতের মতো ঝিলিক দিয়ে ওঠে? মজিদের মাজারের খোদাওয়ালা নাকি মুদাসসির পীরের? সবাই অ্যান্সারগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করো, দাও। তামিম বলছে দুইটা, আসলে কোনটা দিব? দুইটা আসলে কমন নাম্বার পেয়ে যাবার। দুইটা যদি আসে, ধরো কি বলে প্রশ্নে পরীক্ষায়, একদম বোর্ড পরীক্ষায় তোমাদের দুইটা আসছে, দুইটা অ্যান্সার হবে, এরকম অবস্থা যদি হয় তাহলে যে কোনো একটা অ্যান্সার দিলে তুমি কমন নাম্বার পেয়ে যাবে, এটা দিয়ে কোনো ঝামেলা নাই, ঠিক আছে। জান্নাত কমে গেছে, আচ্ছা স্যার আরো কমে গেছে, কি কমে গেছে? বিজয় বলছো এ হবে, ফরিদ বলছো ডি হবে, লুবানা বলছো হচ্ছে এ হবে, এরপরে জান্নাতুল জাহাদ বলছো এ হবে, মিম মরিয়ম বলছো এ হবে। সবাই মোটামুটি বলতেছে এ হবে, সেটা হচ্ছে মজিদের, কিন্তু হবে হচ্ছে খোদাওয়ালার রহস্যময় দিগন্ত দেখে রহিমের অন্তর কি হয়ে যায়? যারা মেনশন দিচ্ছ না, যেমন সাজুল ভাই মেনশন দেয় না, তার মানে সাজুল ভাই হচ্ছে হাউন আঙ্কেল, ঠিক আছে। সাজুল মেনশন যেহেতু দিচ্ছ না, এই কারণে তুমি হাউন আঙ্কেল। তাহলে এটার অ্যান্সার কি হবে? সেটা হচ্ছে খোদাওয়ালা, খোদা আলা, ঠিক আছে। 10 নম্বরে চলে যাও, মজিদ যখন দরজায়, মজিদ পারবো না দিতে মেনশন, আচ্ছা তাহলে আপনি হারিন আঙ্কেল, কোনো সমস্যা নাই। খালি জান্নাতুল মাওয়ার প্রশংসা চলতেছে, অবশ্যই, কারণ জান্নাতুল মাওয়া হচ্ছে মেনশন দিয়েছে, বাকি কেউ মেনশন দাও নাই। জান্নাতের নাকি ফ্রেন্ড নাই, তারপরে মাওয়া মানহার তো কাউরে মেনশন দাও না, আমি পাই নাই। আরিফ বলছো আমি তো 8 জনকে মেনশন করছো, আচ্ছা তুমি 8 জনকে মেনশন করছো, আরেকবার করো। মজিদ যখন দরজার পাশে বসে আছে তখন তার হাতে কি ছিল? যখন দরজার পাশে বসেছিল তখন তার হাতে কি ছিল? লাল শালু ছিল, হুক্কা ছিল, লাঠি ছিল নাকি কোরআন ছিল? সবাই প্রশ্নের অ্যান্সারটা দিবা। রানী বলছে আরে স্যার মেনশন দিছি,
কিন্তু কেউ লাইনে নাই। আচ্ছা মেনশন দিছো বাট লাইনে নাই, লাইনে যখন আসবে তখন ঠিকই ট্রেন লাইনের মতো, ট্রেনের মতো ঝকঝকা ঝকঝক ট্রেন চলতে থাকবে তারা, ঠিক আছে, মানে লাইভে এসে ক্লাসগুলো করবে ইনশাআল্লাহ। তাহলে বলো, মজিদ যখন দরজার পাশে বসেছিল তখন তার হাতে কি ছিল? সবাই এই প্রশ্নের অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করো। লাল শালু, হুক্কা, লাঠি নাকি কোরআন ছিল? সবাই এই প্রশ্নের অ্যান্সারটা দিবা। সবাই ইফতারি করে ক্লান্ত, তাই সবাই ঘুমাচ্ছে। আলহামদুলিল্লাহ, ঘুমাক, ঘুম 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 পাড়ানি, ঘুমাও। তাহলে এই প্রশ্নের অ্যান্সারটা একটু দেওয়ার চেষ্টা করি। এই প্রশ্নের অ্যান্সারটা আমার মনে হয় ছেলেরা সব থেকে ভালো জানবা, যারা ইফতারের পরে মুদি দোকানে দৌড় দাও, তারা আসলে আমার মনে হয় যে এই প্রশ্নের অ্যান্সারটা সব থেকে ভালো জানবে। সো যারা মুদি দোকানে দৌড় দাও তারা বলো যে মুজিদের হাতে কি ছিল? সাজুল বলছো ঘ হবে, রুশনাই বলছো খ হবে। এরপরে আরো যারা আসছো সবাই একটু বলো। এই প্রশ্নের অ্যান্সারটা আসলে রমজান মাসে দেখা যায়। এক হচ্ছে সেহেরির সময় রাত যখন 4টা 4:30 বা আজান দেওয়ার 10 মিনিট আগে কি করে সবাই যায় আমার কাকুরে ডাক দেয়, এ ওঠ দোকান খোল। আবার ইফতারির পরে ইফতারির খালি পানিটা মুখে দিয়ে আবার দৌড় দেয়। এইরকম পাবলিক যারা আছে তারাই হচ্ছে, তাই না? এটার অ্যান্সার হবে হচ্ছে হুক্কা ছিল। কি ছিল? হুক্কা ছিল। হুক্কা মানে বিড়ি বা সিগারেট, যেটাই বলা হয়। সিগারেটের আরেকটা হচ্ছে ওল্ড ভার্সন হচ্ছে হুক্কা। মাওয়া জান্নাত অনেককে মেনশন দিয়েছো, ধন্যবাদ। মাওয়া জান্নাত, মাওয়া জান্নাত না, আচ্ছা এটা মাওয়া জান্নাত, এটা হচ্ছে নুসরাত। নুসরাত জাহান হচ্ছে অনেককে মেনশন দিয়েছো। আচ্ছা আমাদের নুসরাত জাহান কই গেল? ও মনু তুমি কনে? নুসরাত জাহান হচ্ছে অনেককে মেনশন দিয়েছো। নুসরাত জাহানের মতো যদি আরো কেউ থাকো একটু মেনশন দিও। এই যে আমাদের বিথি চলে আসছে। বিথি হচ্ছে সব থেকে ভালো, যে রেগুলার ক্লাস করে এবং ক্লাস যদি মিস হয় আবার রেকর্ড ক্লাসও করে। তারপরে তাহলে কি হবে? এটা হবে হচ্ছে হুক্কা, মানে সিগারেটের ওল্ড ভার্সন, ঠিক আছে। কেউ কি এরকম পাপি আসো ইফতারের পরে দোকানে দৌড় দাও? হ্যাঁ, এরকম পাপি যদি কেউ থাইকা থাকো তাহলে সবাই সাবধান হয়ে যাও, এরপরে এই পাপটা আর করবা না। হ্যাঁ, রমজান মাস পরিবর্তনের মাস, পরিবর্তন হয়ে যাও। হুক্কা হাতে নিয়ে, বিড়ি সিগারেট নিয়ে চলা বাদ দিবা আশা করি। হ্যাঁ, আজকের পর থেকে আর এই কাজটা করবা না তোমরা। ওয়ালাইকুম আসসালাম আচল, কি অবস্থা আপনার? সিগারেট থেকে শুরু, ঠিক আছে। তারপরে লাল সালু গল্পে মনকে মন কিসের কথা বলা হয়েছে? লাল সালু গল্পে মনকে মন কিসের কথা বলা হয়েছে? ভাইয়া আমিও দিছি। আচ্ছা শাহজুল ভাই মেনশন দিয়েছো, ধন্যবাদ শাহজুল ভাইকে। তারপরে আপনি খাননি সেটা আগে বলেন, আপনি খাননি সেটা আগে বলেন। কি বলবো? কিতা কয়াম আমি মনু, ও মনু আই কিতা কয়াম রে, আই তো কিছু কয়া হাঁটতেছি না। তাহলে কি হবে? লাল সালু গল্পে মনকে মন কিসের কথা বলা হয়েছে? কচুরি পানা, ধান, পানি নাকি লাল সালু? সবাই এটার অ্যান্সার দাও। মিম বলছো এই হবে বি, মিম বলছে বি হবে, মিম খাই শুধু ডিম, বলো এটা হবে ডি। তারপরে আরো যারা আছে একটু মেনশন দিও। তারপরে রোশনি ইসলাম বলছো বি হবে। দেখো রমজান মাসে ফ্রি ক্লাস, এক্সাম তো আমরা ফ্রি নিব, এইটাতে তো কোনো সমস্যা কারো থাকার কথা না, তাই না? কিন্তু যারা সাজেশন শিট নাও নাই বা দিতে চাচ্ছ, 26শে জুন থেকে পরীক্ষা, সবাই কিন্তু একদম ক্লিয়ার জানো 26শে জুন থেকে পরীক্ষা। বাংলা পরীক্ষা, মোটামুটি বাংলা পরীক্ষায় যারা ভালো করতে চাও, আমি চাইবো তোমরা অন্ততপক্ষে আমাদের বাংলা যে সাজেশন শিটটা আছে এইটা নাও, এটা নিয়ে আগে টেস্ট করো, পড়ো, পড়ে দেখো কেমন লাগে। পড়ার পর যদি তোমার ভালো লাগে তারপরে তুমি বাকি যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো নিতে পারো। সো রমজান মাসের এরকম অফার আর পাবা না। 50% ডিসকাউন্ট, 50% ডিসকাউন্টে কোর্সে ভর্তি হতে পারবা, আবার সাজেশন শিটও নিতে পারবা। সো যারা নিতে চাচ্ছ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, 018181652273, এই নাম্বারে একটু যোগাযোগ করো, ঠিক আছে। আচ্ছা আমাদের, আচ্ছা হুক্কা খাননি আপনি সেহেরির সময়? আমি সেহেরি ইফতার কোনো সময় হুক্কা বা এ ধরনের কোনো ধরনের জিনিস আমি খাই না, ঠিক আছে। আচল বলছো বি হবে, জান্নাতু বলছো বি হবে, তারপর সবাই বলতেছে বি হবে, তার মানে বি হবে। এটার অ্যান্সার বি হবে। এখানে উত্তরটা ভুল আছে, এখানে অ্যান্সারটা বি হবে। সবাই যারা বি বলছো তাদের অ্যান্সারটা ঠিক আছে। ধান হবে, কি হবে? কিসে মনকে মন ছিল? সেটা হচ্ছে ধানের পরিপূর্ণ ছিল, ঠিক আছে, ধানে পরিপূর্ণ ছিল। কত টাকা ভাইয়া ভর্তি? ভর্তি হচ্ছে 50% ডিসকাউন্ট। আমাদের কোর্স আছে দুইটা, আইসিটি কোর্স আছে এবং বাংলা ইংলিশ আইসিটি এটারও আছে। সো এইটা যদি জানতে হয় তাহলে তোমাকে একটু কষ্ট করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে। হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিবা বা মেসেজ দিবা, তাহলে তোমার সাথে যোগাযোগ করে দিব আমরা, ঠিক আছে। সো ভর্তির বিষয়টা বা কিভাবে ভর্তি হবা, কিভাবে ক্লাস করবা, এই সব কিছু জানার জন্য তোমাকে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে হবে, 018181652273, ঠিক আছে। সমরাহা আপনি তো অনেক আগে বলে দেন আপা। আচ্ছা এই তো নুসরাত জাহান আবারও মেনশন দিচ্ছ, আরো যারা আছে একটু মেনশন দিও। তাহলে এইটার অ্যান্সার কি হবে দেখো,
খোঁজ বৃদ্ধি বুদ্ধি হয়ে নিহত হয় কে? খোঁজ বিদ্ধ হয়ে, খোঁজ মানে কি যে এটা কি বলে বাঁশ, বাঁশের যে হচ্ছে ই থাকে কুঞ্চি বলে এটারে, কঞ্চি বা বেতের মতো যেটা দেখতে ওইটারও না না এটা হচ্ছে খোঁজ বলে হচ্ছে এই ফসলের জমিতে কিছু বাঁশের মতো আর কি চুস চিকন কিছু একটা থাকে ওইটাকে খোঁজ বলে। খোঁজ বিদ্ধ কে মারা যায়? আবেদ, জাবেদ, সমীর উদ্দিন নাকি তাহের? সবাই এটার অ্যান্সার দাও। আচ্ছা, নুসরাত জাহান আর জান্নাতুল মাওয়া মনে কম্পিটিশন করতেছে। এরকম কম্পিটিশন দেখতে আমার খুব ভালো লাগে, যে মেনশন দিয়ে কে কার আগে যাইতে পারে, মেনশন দিয়ে কে কার আগে যাইতে পারে, এরকম হচ্ছে পাবলিক আমার খুব ভালো লাগে। আচ্ছা, জান্নাত বলতেছো বাংলা ইংলিশ আইসিটি কোর্স তো ক্লাস হয় না, হবেই না। বাংলা ইংলিশ আইসিটি ইবিআই কোর্সের ক্লাস তো শেষ। এখন আমরা যে ক্লাসগুলো নেব সেগুলো ফাইনাল সাজেশন। ইবিআই কোর্সের ক্লাস তো শেষ রে ভাই, এখন ফ্রি ক্লাসে আসো। ইবিআই কোর্সের ক্লাস প্রায় 3 মাসের মতো, 3 মাস নেই না আর কি, 2.5 মাস নিয়েছি, বাট সিলেবাস আমরা কিন্তু মোটামুটি ভাবে কমপ্লিট করে দিছি। জান্নাত তুমি হয়তোবা মিস করে গেছো। ঠিক আছে, এটার অ্যান্সার হবে হচ্ছে সমীর উদ্দিন। কি হবে? সমীর উদ্দিন। খোঁজ বিদ্ধ হয়ে কে নিহত হন? সমীর উদ্দিন নিহত হন। সমীর উদ্দিন। আমি ভুলে গেলাম, আমারে ভুলে গেলেন। আচ্ছা, আপনারে তো ভুলেই যাব, কেমনে মনে রাখি কন? যদি ক্লাসে মেনশন না দেন, তারপরে হচ্ছে ক্লাসে কমেন্ট না করেন, তাহলে আপনারা কি আমি মনে রাখতে পারি বলেন তো? তারপরে চলে যাও, তারপরে যাও। মজিদ কাকে বলে? কলেমা জানো মিয়া। মজিদ কাকে বলে? কলেমা জানো মিয়া। সোলেমানকে, তাহেরকে, দুদু মিয়াকে নাকি খালেক ব্যাপারীকে? কাকে বলে কলেমার কথা? এই প্রশ্নের উত্তরটা আমি একটু আগে প্রথমেই দিছি, 10-15 মিনিট আগে আমি এই প্রশ্নের উত্তরটা দিছি। কিভাবে দিছি? একটা প্রশ্ন পড়ানোর সময় এই প্রশ্নের অ্যান্সারটা দিয়ে দিয়েছি। নেট প্রবলেম নাকি নেটওয়ার্কের প্রবলেম? তাহলে নেটওয়ার্কের বাইরে চলে যাও যদি নেটে প্রবলেম থাকে। পাড়া চুন্নি আইসারা সব আমারে বান্ধবী হয়েছে। আচ্ছা, পড়া চুন্নিরা সবই হচ্ছে আপনার বান্ধবী। যারা যারার সব বান্ধবী পড়া চুন্নি। চোর রে চোর, ধর রে চোর রে ধর। এরপরে 13 নম্বর প্রশ্নের অ্যান্সারটা জানতে চাইছিলাম স্যার, এক্সামের জন্য করতে পারি নাই। যারা আমাদের পেইড ব্যাচে বা কোর্সে ভর্তি আসো তাদেরকে বলে দেই, যারা ক্লাস মিস করছো রেকর্ড ক্লাসগুলো সবগুলোই গ্রুপে আছে, ওই ক্লাসে রেকর্ড ক্লাসগুলো দেখতে পারবা, কোনো প্রবলেম নাই। যদি ক্লাসের লিঙ্ক খুঁজে না পাও আমারে হচ্ছে কি বলে এটারে, আমারে মেসেজ দিতে পারো বা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলতে পারো যে ভাই আমাদের যে কোর্সের যে ক্লাসগুলো আমি মিস করছি, ক্লাসগুলো করতে পারি নাই, ক্লাসগুলোর লিঙ্ক দেন, আমি সুন্দর মতো সাজায় তোমারে দিয়ে দিব। তোমাদের সেবায় আমরা সর্বদা আছি। দেখছো, রোজা রাইখা, সারাদিন রোজা রাইখা ইফতারি কইরা ভালো মতো এখনো খায়ও নাই, ক্লাস নিতেছি, কিন্তু তোমরা আমাদের বুঝলা না, ভালোবাসা বুঝলি না রে। বুঝবি বুঝবি, যখন পরীক্ষায় রেজাল্ট খারাপ হইব তখন আমার কথা মনে পড়বো। তাহলে এটার অ্যান্সার কি হবে? দুদু মিয়া হবে। সবাই বলতেছো দুদু মিয়া, সবাই বলতেছে কি দুদু মিয়া, অবশ্যই দুদু মিয়া। এই প্রশ্নের অ্যান্সারটা আমি একটু আগে দিছি। ঠিক আছে, এরপরের প্রশ্নে চলে যাও। লোকটির মাথায় যেন সিট। কার মাথায় সিট আছে? আমার অনেক ক্লাস মিস করছি আমি, আপনি তো অনেক ক্লাস মিস করবেনই, আপনি তো মিস করার জন্যই আছেন, ভর্তি হয়েছেন। তাহলে লোকটির মাথায় যেন সিট, কার কথা বলা হয়েছে? সোলেমানের, তাহেরের, দুদু মিয়ার নাকি খালেক ব্যাপারীর? 25 জনের মতো আসো, 25 জনকে বলে দেই আমাদের রমজান মাস, সম্পূর্ণ রমজান মাসে 50% ডিসকাউন্টে, 50% ডিসকাউন্টে সাজেশন এবং কোর্স পাবা। সাজেশন শীট নিতে চাইলে এবং কোর্সে ভর্তি হতে চাইলে 50% ডিসকাউন্ট পাবা এই রমজান মাসে। আর ফ্রি ক্লাস পাবা, একদম রুটিন দেওয়া আছে। আমরা কিন্তু ক্লাসের রুটিন অলরেডি পেজে দিছি, হোয়াটসঅ্যাপে অনেককে মেনশন, অনেককে হচ্ছে মেসেজ ইনবক্সে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও বলা হয়েছে। সো যারা আসলে মানে মেসেজ পাইছো, অনেকে মেসেজ পাও না, আবার বা অনেকে মেসেজ পাইছো, ওই রুটিনের টাইম অনুযায়ী আমরা রেগুলার ক্লাস নিব। 11 তারিখ পর্যন্ত রুটিন আমরা প্রকাশ করেছি এবং তারপরে রুটিনটা আমরা 11 তারিখের পরে আবার ইনশাআল্লাহ প্রকাশ করবো। সো ওই রুটিন অনুযায়ী চলে আসবা। এখন যারা রুটিন পাও নাই তারা একটু আমাদের এই পেজের নিচের দিকে গেলে আমাদের রমজানের যে রুটিন ফ্রি ক্লাসের যে রুটিন, সেই রুটিনটা পেয়ে যাবা। ঠিক আছে, রুটিন দেখে ক্লাসে আসবা। 13 নাম্বার সবাই বলতেছো সি হবে, সি দুদু মিয়া হবে। অবশ্যই দুদু মিয়ার মাথায় সিট ছিল। দুদু মিয়ার মাথায় কি ছিল? সিট ছিল। নুসরাত জাহান বলছো এ হবে, তরিকুল বলছে সি হবে, জান্নাতুল মা বলছো সি হবে, আচল বলছে সি হবে, মিম বলছে এ হবে। জানা নেই উত্তর, যার উত্তর জানা নাই সে উত্তরটা জেনে নাও, যার উত্তর জানা থাকবে না সে উত্তরটা জেনে নিবা। ঠিক আছে, এরপরের প্রশ্নে চলে যাও। 24 বাজে। মজিদের চেষ্টায় কত সময়ের মধ্যে দুটো খতনা হয়ে গেল, মানে মুসলমানি হয়ে গেল? আপা রোজা করে না ফাস্ট করে। হ্যাঁ, আপা রোজা করে না ফাস্ট করে। ঠিক 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 কিনা বলুন? ঠিক। হ্যাঁ বলো, মজিদের চেষ্টায় কত সময়ের মধ্যে দুখানা খতনা হয়ে গেল? খতনাকে মানে কি? জয় বাংলা হয়ে গেল। আধা ঘন্টা, 3 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা? সবাই প্রশ্নের অ্যান্সারটা একটু দেওয়ার চেষ্টা করো।
আধা ঘন্টা, 3 ঘন্টা, 1.5 ঘন্টা ও 2 ঘন্টা। যারা আমাদের কোর্সে ভর্তি হতে চাচ্ছ বা হচ্ছে সাজেশন শিট নিতে চাচ্ছ বা ফ্রি ক্লাস সম্পর্কে আপডেট জানতে চাচ্ছ, তারা এই নাম্বারে একটু যোগাযোগ করো, 0181816527 এই নাম্বারটা একটু যোগাযোগ করার চেষ্টা করবো আশা করি। হ্যাঁ, তাহলে এই প্রশ্নের অ্যান্সারটা কি হবে সবাই বলো? 15। রোশনাই বলছো এ হবে। আচ্ছা, রোশনাই শুধু আমাদের আজকে দেখলাম রোশনাই খুব অ্যাক্টিভ, সে সবগুলো প্রশ্নের অ্যান্সার দিছে। রোশনাইকে আমি আজকে সবগুলো প্রশ্নের অ্যান্সার দিতে দেখছি, সো ধন্যবাদ রোশনাই। হোয়াটসঅ্যাপ নাই তো আমার ফোনে, কিভাবে যোগাযোগ করবো? তাহলে মেসেঞ্জারে যোগাযোগ করো, আমাদের পেজে মেসেজ দাও। যার হোয়াটসঅ্যাপ নাই সে আমাদের চাইলেই মেসেজ দিতে পারো পেজে। যারাই যোগাযোগ করতে চাচ্ছ যোগাযোগ করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। তাহলে কত সময়ের মধ্যে? আধা ঘন্টার মধ্যে দুইটা জয় বাংলা হয়ে গেল, দুইটা কি হয়ে গেল? খতনা হয়ে গেল। ঠিক আছে, এই প্রশ্নের অ্যান্সারটা সবাই পেয়ে গেছো। আরে সাজুল ভাই, তোমার প্রিপারেশনের অবস্থা কিন্তু খুব বাজে, আমি যা বুঝতে পারলাম। আমাদের সাজুল ভাইয়ের প্রিপারেশনের অবস্থা বিরাট সংকটাপন্ন। তো সাজুল ভাই একটু সিরিয়াস হও, একটু সিরিয়াস হও। আচ্ছা মিম, আপনারা তো দেখলাম, আর কেমনে দেখাবো? আপনার যে প্রোফাইল পিক দিছেন মাশাআল্লাহ, এই প্রোফাইল পিকের দিকে তাকাইলে ভয় লাগে, এর লাগেই তো করি না। স্যার আমার নামটা ঠিক বলেন। আচ্ছা, রোশনি ইসলাম। আচ্ছা, রুশনি ইসলাম না রোশনি ইসলাম? একটু কষ্ট করে বাংলায় লেখা দাও তো। রুশনি নারবি, আবার কখন রসুন বইলা ডাইকা বসি বলা যায় না। রসুন বইলা ডাকলে তো আবার খেই পা যাইবা যে স্যার আমারে রসুন কইলো কে, ধর স্যার রে। নেক্সট আমরা সবাই আগে অ্যান্সার নেই। আচ্ছা, সোমারা ঠিক রকমরে পনরে আচ্ছা, রকমারি পণ্যের সমাহার, রকমারি পণ্যের সমাহার, সবগুলো প্রশ্নের অ্যান্সার আগে আগে দেয়। ঠিক আছে, রোশনি। আচ্ছা, আপনার নাম রোশনি, মনে থাকবে আমাদের রোশনি আপা আজকে সবগুলো ক্লাস করছে। হ্যাঁ, রোশনি আপা। ঠিক আছে, আধা ঘন্টা। তারপরেরটা আর যাওয়ার দরকার নেই, এই পর্যন্ত আমরা থাকি আজকে আমরা এই পর্যন্তই থাকি। হ্যাঁ, সবাই যারা ক্লাসে ছিলা এক নজরে দেখো, 25 জন ছিল, 25 জনের সুবিধার্থে আমি একদম সবগুলো প্রশ্ন একবার দেখিয়ে দিচ্ছি, বা সবগুলো প্রশ্ন একবার পড়ো। হ্যাঁ, সবগুলো প্রশ্ন একবার পড়। দেখো, সেটা হচ্ছে প্রথম প্রশ্ন ছিল কোন সড়কে মতিগঞ্জে, এরপরে ছিল তাইরের কালোদেটি কিসের মতো হয়ে যায়? ধনুকের মতো। তারপরে আমি গরিব মূর্খ, সেটা কে বলে? দুদুমিয়া। এরপরে প্রশ্ন ছিল মুজিব যে দেশ থেকে এসেছিল, সেটা হচ্ছে যশ সামান্য শস্য ছিল। তারপরে প্রশ্ন ছিল মহব্বতনগর গ্রামের লোকগুলো ইদানিং কি, সেটা হচ্ছে অবস্থাপন্ন। তারপরে প্রশ্ন ছিল লাল সালু আবৃত অজ্ঞত ব্যক্তির কবরটি কিসের মতো? মাছের পেটের মতো। স্যার দেয় নাই, দিব না, এখন তো পারি না। আচ্ছা ঠিক আছে। তারপরে প্রশ্নটা হচ্ছে গারো পাহাড়ে শ্রমক্লান্ত দেখলে কি হয়? শিউরে ওঠে। তারপরে প্রশ্ন ছিল মজিদের স্ত্রী কারা? জামিলা ও রহিমা। সজুল না হয় শাহাজুল। আচ্ছা, সাজুল না শাহাজুল। ঠিক আছে, সাজুল আমার খালুর নাম, এই কারণে ওরা সাজুল কই, বুঝছো? ওলা পাইন বুঝোস না, বুঝো না কামের ভাও হুদাই কও বেতন বাড়াও। হ্যাঁ, তুলা পাইন বুঝে না কামের ভাও হুদাই কয় বেতন বাড়াও। হ্যাঁ, লও। কার রহস্যময় দিগন্ত রহিমার অন্তরে বিদ্যুতের মতো? সেটা হচ্ছে খোদাওয়ালার। সেটা কি? খোদাওয়ালা। তারপরে প্রশ্ন ছিল মজিদ যখন দরজার পাশে বসে আছে তখন তার হাতে কি ছিল? হুক্কা ছিল, হুক্কা হুয়া। তারপরে অনেক ভালো ক্লাস ছিল, পাম দিস না রে, পাম দিস না। তারপরে লাল সালু গল্পে মন কেমন কি ছিল? ধান ছিল। এটা ধান হবে। হ্যাঁ, এটা ভুল অ্যান্সার করা হয়েছে। তারপরে প্রশ্ন ছিল খুঁজবে কে মারা যান, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, সবাই ভুল করবে আমি জানি। সেটা হচ্ছে আমাদের সমীর উদ্দিন, সেটাকে সমীর উদ্দিন। তারপরে প্রশ্ন মজিদ কাকে বলে? কলেমা জানো মিয়া। মজিদ এই কথাটি দুদু মিয়াকে বলে। কাকে বলে? দুদু মিয়াকে বলে। তারপরে একটা হচ্ছে লোকটির মাথায় যেন চিট। কার মাথায় সিট? দুদু মিয়ার মাথায় যেন সিট। তারপরে লাস্ট প্রশ্ন ছিল মজিদের চেষ্টায় কত সময়ের মধ্যে দুধখানা জয় বাংলা হয়ে গেল, মানে খতনা মুসলমানি বা ছেলেদের জীবনের সব থেকে আনন্দের দিন হচ্ছে কি? আধা ঘন্টার মধ্যে। সবাই 15টা প্রশ্ন যারা পড়ছো বা এই ক্লাসে যারা ছিল, মোটামুটি অনেকেই ছিল, সো সবাইকে ধন্যবাদ। আর যারা আমাদের সাজেশন শিট বা আমাদের হাবিজাবি আমার সম্পর্কেও যারা জানতে চাও, তারাও এই নাম্বারে যোগাযোগ করো, 0181816527 সাজেশন শিট পাবা, কোর্স পাবা 50% ডিসকাউন্টে, আর রমজান মাস জুড়ে ফ্রি ক্লাস পাবা। আমাদের কিন্তু রমজান মাসের রুটিনটা দেওয়া আছে, সো রুটিনটা একটু দেখে নিও। আর রুটিনটা যদি কেউ না পেয়ে থাকো বা না দেখে থাকো, তাহলে একটু পেজে বা হোয়াটসঅ্যাপে নক করলে আমরা রুটিনটা দিয়ে দিব। হ্যাঁ, সেই রুটিন টাইম অনুযায়ী ক্লাস হবে ইনশাআল্লাহ। আগামী ক্লাসে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং রমজান মাস যেহেতু সবাই বেশি বেশি করে ইবাদত করার চেষ্টা করবা, এবং যদি সম্ভব হয় আমার জন্য একটু দোয়া করো। ঠিক আছে, সবাইকে আসসালামু আলাইকুম। ও মা।